আলাইকুম, মিনি রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব মুরগি ভুনা। এখানে আমি 2 কেজি ব্রয়লার মুরগি নিয়েছি পরিষ্কার করে। লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়া 1 চামচ। এবার এটাকে মেখে নিব ভালোভাবে। মুরগি ভাজার জন্য একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল ভাজার জন্য। তেলটাকে এভাবে গলিয়ে নিব। তেল গরম হলে এর ভিতরে দিয়ে দিব মাংস। দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়া। এখানে দারচিনি, এলাচি, লং, তেজপাতা আমি একত্রে ব্লেন্ডার করে নিয়েছি। পর্যায়ে একটি বাটিতে আমি 2 চামচ পেঁয়াজ বাটা নিয়ে নিব, আদা বাটা 1.5 চামচ, রসুন বাটা 2 চামচ, মিক্স করে নিব। এ পর্যায়ে মাংসটা উল্টে নিতে হবে। এক পাশ ভাজা হলে আরেক পাশ ভেজে নেবে। আরেকটি বাটিতে নিয়ে নিব 2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 2 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা একটু বেশি দিতে হবে, ব্রয়লার মুরগি ঝাল হলে একটু মজা হয়। দিয়ে দিব ভেজে রাখা জিরার গুঁড়া 1 চামচ। একটু পানি দিয়ে এটাকে মিশিয়ে নিব, তাহলে বাটা মশলার মতো একটা ঘ্রাণ আসবে। আমার মাংসটা ভাজা হয়ে গেছে, এখানে হালকা ভাবে ভাজলেই হবে। চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম, এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়ে দিলাম কেটে রাখা 4 থেকে 5টি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, হালকা বাদামি বর্ণ হলে ভিতরে দিয়ে দিব পেঁয়াজ, রসুন এবং আদা বাটা, সাথে আছে লবণ। এরপর যারা একটু নেড়ে নিতে হবে যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা বের হয়ে যায়। 1 থেকে 1.5 মিনিট পর এটা নেড়ে ভিতর দিয়ে দিব জিরার গুঁড়া এবং হলুদের গুঁড়া। এটা আমি আগে থেকে পানি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার পানি দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব ভেজে রাখা মাংস। মাংস দিয়ে এভাবে নেড়ে দিতে হবে যাতে সম্পূর্ণ মশলাটা গায়ে লাগে। এই যে হয়ে গেল। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবো। এবার ঢাকনাটা উঠিয়ে দেখতে হবে মাংসটা হয়েছে কিনা। লক্ষ্য রাখতে হবে যেন নিচে লেগে না যায়। এভাবে 7 থেকে 8 মিনিট মাংসটা কষাতে হবে। যেহেতু ব্রয়লার মুরগি ভুনা করবো সেজন্য কম পানি এড করতে হবে। এখানে আমি 1/2 লিটার পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর এভাবে নেড়ে ঢেকে দিতে হবে। 12 থেকে 15 মিনিট রান্না করার পর একটি বাটিতে নিয়ে নিলাম আর গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন।